প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এক বছরের জন্য স্বামীর বাড়ি কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। ঢাকের বাদ্যে বিদায় জানানো হয় দেবীকে। স্বামী সংসারের কল্যাণ কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। ষষ্ঠী তিথিতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানিয়ে শুরু হয় শারদ উৎসবের। সপ্তমীতে চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। একে একে 5 দিন নানা উপাচারে পূজিত হন বিপত্তারিণী দুর্গা। দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গাপূজা। দিনের শুরু হয়েছিল দশমী বিহিত পূজার মধ্য দিয়ে। দেবীর কাছে বন্দনা জানিয়ে অঞ্জলি দেন ভক্তরা। এরপর ঢাকেশ্বরী মন্দিরে দর্পণ আর ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দশমীর আনুষ্ঠানিকতা। বিদায় বেলায় ভক্তদের মনে বেজে ওঠে বিষাদের সুর। মনটা খুব খারাপ হয়ে যায়, তবে মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা, মন থেকে প্রার্থনা যেন আমরা দেশের মানুষ, আমরা সবাই যেন খুব ভালো থাকি। প্রিয়জন যারা আছে সবাই ভালো থাকুক, সবাই সুস্বাস্থ্য থাকুক, যাতে আগামী বছর আবার আমরা একত্রিত হতে পারি। অসুরি যে প্রভাবটা থাকে, রাগ, ক্রোধ, হিংসা বা বিদ্বেষ, মূলত এটাকে বিসর্জন দেওয়াটাই বিজয়া দশমীর মূল উদ্দেশ্য বা তাৎপর্য। মহামায়া দেবীর চরণে সিঁদুর অর্পণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা। একে অপরকে লাল সিঁদুরে রাঙিয়ে দেন। তাদের বিশ্বাস এই সিঁদুরের কল্যাণে জীবন সঙ্গীর মঙ্গল হবে। আমরা যেন সারা বছর শাখা সিঁদুর নিয়ে ভালোভাবে থাকতে পারি, সুখে থাকতে পারি। খুব আনন্দ লাগছে, মা আসছেন, কিন্তু মা যে চলে যাবেন সেজন্য আরো দুঃখ লাগছে। মার কাছে প্রার্থনা যে আমরা যেন সুস্থ সবাই সুন্দরভাবে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি দেশবাসী। এটা আসলেই কষ্টদায়ক, কিন্তু তারপরেও কিছু করার নেই, মাকে তো বিদায় জানাতেই হবে। আজকের দিনে কামনা যেন মা আমাদের দেশ ও জাতির কল্যাণ কামনা করে আমরা যাতে সারা বছর সুস্থ থাকতে পারি, আসছে বছর আবার হবে। বিজয়া দশমীর দিনে ভক্তকুলের কামনা ছিল দুর্গতি নাশিনী দুর্গা পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অন্যায়, ছড়িয়ে দিবেন মঙ্গলের ছায়া। দেবী এবার মর্তে এসেছিলেন গজে চড়ে, আর কৈলাসে বিদায় নিলেন দোলাই করে। বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দশভুজা দুর্গা কৈলাসে ফিরছেন। তাই তো ভক্তদের মাঝে বিষাদের রাগিনী। তবে এই বিদায়ে আছে পুনর্মিলনের আশ্বাসও। মঙ্গলময়ীর আশীর্বাদে সব অনাচারের অবসান ঘটবে, মানুষের মাঝে সৌহার্দ্য অটুট থাকবে, এই প্রত্যাশায় দেবী বিদায়ে ভক্তরা। এদিকে দশমীর আনুষ্ঠানিকতা দেখতে জাতীয় মন্দির ঢাকেশ্বরীর পূজা মণ্ডপে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উদ্বোধন করেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।